স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ দাবি করেছি। তারা বিচার বিভাগকে প্রভাবিত করেছে বলেই আমরা মনে করি এবং আমরা সন্দেহ করছি। পাগল টাইপের যারা উপদেষ্টা আছেন, আমাদের এক দফা এক দাবি, এই আসিফ মাহমুদ থেকে শুরু করে যারা এই ইন্টারিম সরকারে যারা দ্বিমুখী আচরণ করতেছেন, বৈষম্যমূলক আচরণ করতেছেন, তাদের পদত্যাগের দাবি আমরা করছি। ঢাকাবাসী গত ৮ম দিন ধরে কিন্তু আমরা রাজপথে আছি। আমরা বলেছিলাম এই সরকারের প্রতি আমরা সাম্য প্রত্যাশা করি, এই সরকারের প্রতি আমরা ইনসাফ প্রত্যাশা করি, ন্যায় বিচার প্রত্যাশা করি। অন্য যে কোনো সরকারের চাইতে বর্তমান ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের এবং বাংলাদেশের প্রত্যাশা তো বেশি ছিল, এতে তো কোনো রকম সন্দেহ নেই। সেই ক্ষেত্রে তারা প্রজ্ঞাপন জারি করলেন কিন্তু শপথ পড়ালেন না, তাইলে এখানে আইনের ব্যত্যয় ঘটেছে। সেই আইনের প্রতি সম্মান জানিয়ে ঢাকাবাসী রাজপথে নেমেছিল এবং আমরা রাজপথে আছি। আমরা কমিটমেন্ট করেছিলাম যতদিন পর্যন্ত ইশরাকের ন্যায্য অধিকার না পাবো, তাকে শপথ পড়ানো না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। সেই সাথে আমরা স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ দাবি করেছি। তারা বিচার বিভাগকে প্রভাবিত করেছে বলেই আমরা মনে করি এবং আমরা সন্দেহ করছি। আপনারা যদি এখনই আইনকে ব্যত্যয় করেন তাহলে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। আপনি জানেন গত 17 বছর আন্দোলন করে, কষ্ট করে, পরিশ্রম করে আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে। একটি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছিলাম। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বনন্দিত একজন মানুষ, একজন ডক্টর ইউনূসের কাছে আবার আমাদেরকে দাবি আদায় করে নিতে হচ্ছে। আমরা মনে করি ডক্টর ইউনূস সঠিক পথেই থাকবেন। বর্তমান সরকারের দু একজন উপদেষ্টা আছে, তারা চাচ্ছে না মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ নিক এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কলা কৌশলে তারা চেষ্টা করছে যেটাকে বিলম্বিত করার জন্য। কারণ রায় তো আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু সরকারের একটি অংশ তারা এই রায় যাতে কার্যকর না হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। হাইকোর্টের আজকের এই রিট খারিজ হওয়ার মাধ্যমে আমরা আবারও ইনশাল্লাহ আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। বৈধ রায়কে তারা বিতর্কিত করার জন্য ইন্টারিম সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন সময় বিভিন্ন কারণ দর্শানোর বিভিন্ন তারা অজুহাত দেখিয়েছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। একই প্রক্রিয়ায় একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করিয়েছেন, কিন্তু ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যিনি জনতার মেয়র নামে ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছেন, পরিচিতি লাভ করেছেন, তাকে শপথ গ্রহণের ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের তালবাহানা শুরু করেছেন। পাগল টাইপের যারা উপদেষ্টা আছেন, আমাদের এক দফা এক দাবি, এই আসিফ মাহমুদ থেকে শুরু করে যারা এই ইন্টারিম সরকারে যারা দ্বিমুখী আচরণ করতেছেন, বৈষম্যমূলক আচরণ করতেছেন, তাদের পদত্যাগের দাবি আমরা করছি। অবশ্যই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে আমাদের ইলেকশনটা ফেয়ার হবে। কারণ তারা সরকার দলে আছে, তাদের এটা থাকলে তো হবে না, কোনো কিছুই ফেয়ার হবে না, ওদের পক্ষেই অনেক কিছু চলে যাবে। কারণ যে সরকারি দলে থেকে নেক্সট যে আমাদের নির্বাচনটা ফেয়ার হওয়ার জন্য অবশ্যই ওনাদেরকে পদত্যাগ করা দেশবাসীর দাবি।